প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছেন। রমজানের আর মাত্র ৩০ দিন সময় বাকি আছে। যদি হাতে গোনা ৩০ দিন, ৩১ দিনও হতে পারে আরকি। ৩০ অথবা ৩১ দিন সময় বাকি আছে। তো রমজানের এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার সময় এখনই। লাস্ট মুহূর্তে রমজানের জন্য সেরা কিছু প্রস্তুতি নিতে পারেন চাষাবাদের ক্ষেত্রে। এখন আপনাদেরকে আজকে যা বলবো সেটা হচ্ছে ৪০ দিনের ভিতরে আপনি সেগুলো তুলতে পারবেন ক্ষেত থেকে। ৩০ থেকে ৪০ দিনের মধ্যে সেগুলো ক্ষেত থেকে তুলতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। আপনার পরিশ্রমও কম হবে, ইনভেস্টও কম, মোটামুটি ভালো একটা ইনকাম হবে ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমি যেটা রাখবো সেটা হচ্ছে আজকে শুধু শাক নিয়ে কথা হবে। আজকে এক্স্যাক্টলি কোনো প্রকার সবজি নিয়ে কথা হবে না, কারণ ৩০ থেকে ৪০ দিনের ভিতরে আপনি সবজি চাষাবাদ করে শেষ করতে পারবেন না। মানে হচ্ছে আপনি রমজানের শেষ দিকে চলে যাবেন। যে আপনি এখন কোনো সবজি আপনার কথা বলি আপনাকে, সেটা হচ্ছে রমজানের শেষ দিকে চলে যাবে, যা আপনি বিক্রি করতে পারবেন না। পরে হচ্ছে ঈদের পরে বিক্রি করতে হবে। কিন্তু রমজানের জন্য আপনি কি সংক্ষিপ্ত সময়ে একটা বিস্তর প্রস্তুতির জন্য আজকে ভিডিওটা দেখার সাথে সাথে আপনি বাজারে যাবেন। বাজারে গিয়ে বীজ নিয়ে আসবেন। আমি ফার্স্ট যেটাকে রাখবো সেটা হচ্ছে লাল শাক। লাল শাক অনেক বেশি একটা জনপ্রিয় শাক। এটা হচ্ছে অনেকের প্রিয়, কারণ আর রমজানে এটা কেন চলবে সেটা আমি আপনাকে বলি। রমজানের প্রথম মানে হচ্ছে প্রথম ২-৪ দিন মানুষ প্রচুর পরিমাণে মাছ মাংস এগুলো খাবে, শাক খাবে না। কিন্তু যখন এত দিন মানে সারা বছর হচ্ছে আমরা দিনের বেলা খাবার খাই, হুট করে রাত্রে আমার ঘুম ভেঙে খাবার মজা লাগবে না। তারপরে কি করবে, ২-৪ দিন মাছ মাংস খাওয়ার পর বলে না আজকে আর মাছ মাংস খাবো না, একটু শাক পাতা চাই। বাজারে যাবে, লাল শাকটা যেহেতু প্রিয়, লাল শাক সামনে বসার সাথে সাথে সে নিয়ে আসবে। তো বুঝতে পারছেন ফার্স্টে কেন লাল শাক লাগতাম। লাল শাকটা আপনি চাষ করতে পারেন। লাল শাক আপনি ৩০ দিন সময় লাগে না তুলতে। ৩০ দিনের আগে তোলা শুরু করে যায় ছোটো ছোটোগুলো, আর ৩০ দিন থেকে একেবারে পরিপক্ক হয়ে যায়। ৩০ থেকে ৪০ দিনের ভিতরে আপনি সুন্দরভাবে আপনার লাল শাক পরিপক্ক হয়ে যাবে, যদি আপনি রৌদ্র পরে আপনার জমিতে যদি রোদ থাকে আর যদি আপনি ঠিকঠাকভাবে পরিচর্যা করেন, তাহলে ৩০ থেকে ৪০ দিনে লাল শাক পরিপক্ক হয়ে যায় এবং ধুমালচে বিক্রি করা যাবে। ধুম চলে যাবে বিক্রি। তো আপনি চাইলে লাল শাকটা ফার্স্টে রাখতে পারেন। আপনার যদি জায়গা থাকে তার শাক চাষ করবেন, তাহলে আপনি অবশ্যই লাল শাক লাগাবেন। দ্বিতীয় দ্বিতীয় যেটা রাখবো সেটা হচ্ছে পাট শাক। পাট শাক কিন্তু বেস্ট। মনে করেন পাট শাক যে একটা ইন্টারেস্ট, এটা কিন্তু হ্যাঁ পাট শাক ঠিক আছে সবাই খায় না, কিন্তু যারা পাট শাক খায় সিজনে, এখন কিন্তু হচ্ছে অফ সিজন, মানে হচ্ছে সিজনের শুরু। এখন যদি আপনি পাট শাক লাগান রমজানে, এটা একদম সিজনের শুরু থাকবে, প্রচুর দাম পাবেন। মনে করেন এক আটি শাক আমাদের এখানে বিক্রি হবে ১০ টাকা করে। আপনি চাইলে এক আটি, আপনার এখানে কেমন হবে জানি না, কিন্তু আমাদের এখানে ছোট্ট একটা আটি হবে ১০ টাকা, আর দুই আটি বিক্রি হবে ২০ টাকা করে। ২ আটি ২০ টাকা, আর ২ আটির নিচে কিন্তু পাট শাক কেউ কিনে না। তাই আপনি পাট শাক লাগাইতে পারেন, এটাতে একটা ভালো বাম্পার ফলন পাবে। এটা হইতে মনে করেন ৪০ দিন সময় লাগবে, ৩০ দিন থেকে তুলতে পারেন। লাল শাক হচ্ছে ২০ দিন থেকে তুলতে পারবেন, ২০ দিনের মাথা থেকে তুলতে পারবেন। আর পাট শাক হচ্ছে ৩০ দিনের মাথা থেকে তোলা শুরু করতে পারেন, ৩০ দিন থেকে তোলা শুরু করতে পারেন। তাই আপনি লাগাইতে পারেন ৪০ দিন থেকে একদম মানে ধুম শুরু করতে পারবেন। তো আপনাকে বলবো অবশ্যই লাল শাক এবং পাট শাক দুটোই লাগানোর চেষ্টা করবেন। আপনি যদি জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে একসাথে দুইটা লাগান, আর যদি সংক্ষিপ্ত জায়গা থাকে তাহলে দুইটা লাগান, কারণ আমি আপনাকে দুইটাই লাগানো সাজেস্ট করবো। আর ৩ নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে পালং শাক লাগাইতে পারেন। এখন বলবেন পালং শাক তো একটু লং টার্ম। হ্যাঁ, পালং শাক একটু লং টার্ম, এটা ঠিক আছে। এই কথাটা আমি নিজের পালং শাক চাষ করছি, তো আমি জানি। তো পালং শাকের ক্ষেত্রে কি হবে, ধরেন ৪০ দিন ৫০ দিন যাওয়ার পর আপনি লাস্ট ১০ দিন সুন্দর করে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি ছোটোগুলো বিক্রি করেন তাহলে ৪০ দিন থেকে বিক্রি করতে পারবেন। ঠিকঠাকভাবে পরিচর্যা নিলে ৪০ দিনে লাল শাক হয়ে যাবে, না পালং শাক হয়ে যাবে। কিন্তু লাস্ট ১০ দিন আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন পালং শাক, যদি আপনি এখন পালং শাক লাগিয়ে ফেললেন। কারণ এখনও ৩০ দিন সময় আছে রমজান আসার, আর রমজানের ২০ ধরেন, তাহলে ৫০ দিনে পালং শাক দিব্যি বিক্রি করতে পারবেন। আর পরবর্তী চতুর্থ নম্বরে কী শাক রাখবো আপনারাই বলেন। এখন হচ্ছে সিজন যেটা চলে যেতেছে সেটা হচ্ছে মূলা শাক। কিন্তু এটা যদি আপনি এখন লাগান, শীত আছে এখনও, মাঘ মাসের ১৫-১৩ দিন সময় বাকি আছে, ফাল্গুন মাসে শীত পড়বে মোটামুটি। তো আপনি চাইলে মূলা শাক লাগাইতে পারেন। এটা কিন্তু প্রচুর জনপ্রিয় এবং এটা অনেক হয় ফলন ভালো। তো আপনি মূলা শাকটা রাখেন প্লিজ, এটা আমার পক্ষ থেকে আপনাকে অনুরোধ, আপনি মূলা শাকটা রাখতে পারেন।
আরেকটা হচ্ছে এটা আপনাকে আমি এক্স্যাক্টলি শিওরলি দিতে পারতেছি না যে আপনি বিক্রি করতে পারবেন কিনা, সেটা হচ্ছে ডাটা। হ্যাঁ, আপনি যদি ডাটা লাগান তাহলে হচ্ছে শাক হিসেবে বিক্রি করতে পারবেন 40 দিনের পর থেকে। কিন্তু যে ডাটা, বড় ডাটা, সেটা বিক্রি করতে গেলে আপনার মিনিমাম 50 দিন সময় লাগবে। লাস্টের 10 দিনে আপনি বিক্রি করতে পারবেন, মোটামুটি ভালো একটা দাম পাবেন ডাটা, কারণ লাস্টের দিক দিয়ে আর ঈদের সময় আপনি প্রচুর দামে বিক্রি করতে পারবেন, এটা বিশ্বাস করা যায়। তো আপনি চাইলে ডাটা লাগাতে পারেন। তবে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে এখন যেহেতু শুকনার মৌসুম, নদী খাল বিল সব শুকিয়ে যাচ্ছে, এগুলোতে ডাটা ফেলে সবাই ডাটা বিছিয়ে ফেলবে, যার কারণে ডাটার দাম কমে যেতে পারে। এটা আপনি চাইলে রিস্ক নিতে পারেন। রিস্ক নিলে যদি দাম পাওয়া যান তাহলে ভালো দাম পাবেন, আর না পাইলে তো মনে করেন গেল পুরো লস। তো আমি এটাকে সিরিয়াস দিব না, বাট লাগাইতে পারেন। তবে লাল শাক এটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। লাল শাক প্রচুর দাম পাইবেন, এটা আমি আপনাকে একরকম গ্যারান্টি দিতে পারি, কারণ প্রতি বছর লাল শাকের দাম। আর পাট শাক এটা বলা লাগতো না যে আপনি দাম পাবেন, কারণ হচ্ছে পাট শাকের সিজন হচ্ছে বোরো ধান কাটার পরে পাট চাষ করা হয়। তো আপনি যদি এখন শুরু করেন, আপনার অনেক অনেক ভালো একটা ফলন হবে, দাম অনেক বেশি পাবেন, কারণ এটা হচ্ছে সিজনের শুরুতে, যেটাকে বলা হয় অফ সিজন। তো আপনি চাইলে এখনই পাট শাকটার মধ্যে অনেক বেশি গুরুত্ব দিতে পারেন। পাট শাক মোটামুটি ভালো একটা দাম পাওয়ার মতো অবস্থান আছে। তো আপনাকে আমি অনুরোধ করব, অবশ্যই পাট শাক লাগানোর চেষ্টা করবেন। থ্যাঙ্কস ভাই। আবারও বলতেছি কিছু নাম, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে লাল শাক, পাট শাক, পালং শাক, মূলা শাক, এগুলোকে একটু গুরুত্ব দিয়ে লাগায়েন, মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। আর ডাটাও যদি লাগান তাহলে ঈদের পরে ভালো একটা মোটামুটি দাম পাবেন। আশা করি বুঝাইতে পারছি। আজকে ভিডিওতে একটু হাঁটাহাঁটি করতেছিলাম বিকালে, তাই ভিডিওটা করা। এই হচ্ছে আমাদের এলাকা আর কি, আমাদের খ্যাট এগুলা পুকুরের পাটটার এগুলোতে হাঁটাহাঁটি করতেছিলাম, তো ভিডিওটা করলাম। একটু হাঁটাহাঁটির কারণে ভিডিওতে বারবার লড়াচড়া করতেছে ফোন, তো আন্তরিকভাবে দুঃখিত এই কারণে, কারণ ফোন লড়াচড়া করে আপনাদের একটু অসুবিধা হয়েছে দেখতে। তো কাইন্ডলি যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ হচ্ছে আমি কৃষকের জন্য কিছু করার চেষ্টা করতেছি। আর কিছুদিন পর আমি নিজে একটা কৃষি ট্রেনিং নিব, মনে করেন 3 মাস একটা কৃষি ট্রেনিং নিব। তারপরে আমি আরও সৃজনশীল হয়ে যাব, আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু বোঝানোর চেষ্টা করতে বুঝিয়ে দিতে পারবো। এই 3 মাসের ট্রেনিং পরে হচ্ছে আমি নিজে একটা ট্রেনিং সিস্টেম চালু করব। যারা যারা আসবেন আমার কাছ থেকে ট্রেনিং করতে পারবেন। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 1 দিনের ট্রেনিং সিস্টেম, আর পরে হচ্ছে 3 দিনের ট্রেনিং সিস্টেম করবো। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন।